ভারত তিনি ছিলেন ভারতীয় কংগ্রেসের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বিশ্বাস করতেন মুসলিম ধর্ম মানে শুধু নামাজের ধর্ম নয়, মুসলিম মানে ইসলাম ধর্ম মানে শুধু হজ যাকাতের ধর্ম নয়, ইসলাম ধর্ম মানে হচ্ছে ন্যায় স্বাধীনতা এবং মানব মুক্তির ধর্ম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই উক্ত আয়াত অনুসরণ করে শুধু যে ওলামায়ে কেরামগুলি যুদ্ধ করবে না, ওলামায়ে কেরামগুলি এই যুদ্ধের প্রতি, এই ভারত আন্দোলনের প্রতি, ইসলামের প্রতি লড়াই করে শুধু তা নয়, ওই যুগের সাধারণ মানুষরা তারা কি করেছিল, যুদ্ধ অংশগ্রহণ করেছিল। এমনকি তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হতো, তাদের পরিবারহীনতা করে দেওয়া হতো, তাদের প্রতি অত্যাচার জুলুম, তাদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হতো, তবুও তারা এই সব সহ্য করেছে একমাত্র ভারতকে স্বাধীন করার জন্য। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা স্পষ্ট বুঝতে পারলাম ভারত স্বাধীন যে আন্দোলনে যে ভারত যে স্বাধীন হয়েছে শুধু এক সম্প্রদায়ের জন্য নয়, বরং মুসলিমদের ইতিহাস সাক্ষ্য করে যে প্রায় এই স্বাধীনতা আন্দোলনে প্রায় 65% মুসলিম শহীদ হয়েছেন। অতএব আপনার প্রত্যেকের উচিত এই ভারতের সঠিক ইতিহাসকে জানার এবং আপনার প্রত্যেকের উচিত সঠিক ইতিহাসকে জানার এবং মানুষ যারা জানে না তাদের কাছে তুলে ধরার। আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ন্যায্য কথা প্রতিবাদ করার তৌফিক দেন এবং এই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভারতের সত্য ইতিহাসকে এবং চেনার ওলামায়ে-কেরামগণ যারা হয়েছেন তাদের ইতিহাসকে তুলে ধরার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানীয় উপস্থিতি, শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়গণ এবং বিচারক মণ্ডলী, আপনাদের সম্মুখে যে আমি সংক্ষিপ্ত সময়ে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে ভারত স্বাধীনে মুসলিমদের অবদান। আল্লাহ তাআলা নিজ দেশকে অন্যের দখলদারি, অন্যের জুলুম অত্যাচার থেকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 75 এর মধ্যে জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই মুক্তির আহ্বান করে বলেছেন, ওয়ামা তুকাতিলুনা ওয়ামা লাকুম তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় এবং সেই অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য যুদ্ধ করছো না? অন্যত্র আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে, ওয়াখিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যেখান থেকে তোমাদের বের করা হয়েছে সেখান থেকে তাদের বের করে দাও, কেননা ফিতনা তার চেয়ে বড়। সম্মানের উপস্থিতি, এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা নিজ দেশকে অন্যের দখলদারি, অন্যের জুলুম অত্যাচার থেকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন। এই মুসলিমদের যে স্বাধীনতা সংগ্রামে অবদান রয়েছে সেই বিষয়ে আমি তাদের অবদান সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষ ইংরেজের শাসনে ছিল প্রায় 200 বছর। এই সময়টাতে ভারতবর্ষের মানুষ এক করুণ অসহায় মর্মাহত অবস্থায় জীবনযাত্রা করেছেন। কারণ যখন ইংরেজের শাসন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ভারতবর্ষের মানুষদের প্রতি তাদের হিংসার তীব্রতার উন্মেষ ঘটেছে। একের পর এক ভারতবর্ষের নিরীহমানদের প্রতি তারা করেছে অত্যাচার, অনাচার করে শোষণ করেছে, নোংরা নির্যাতন। সেই হৃদয় কাঁপানোর ইতিহাস যখন মনে পড়ে তখন অন্তরের গভীর থেকে একটি কথা ভেসে ওঠে, তারা খেলেছে নিরীহ মানুষের রক্তে বলি, তবুও তারা ছেড়েছে কেন আজকে? তারা করেছে মায়ের কোঠায় ভোট হয়েছে নিরীহ মানুষের পাঠা বলি। সম্মানের উপস্থিতি, সুতরাং স্বাধীনতা আন্দোলন যখন ভারতবর্ষের সাধারণ নাগরিক যখন ইংরেজদের অত্যাচারিত অনাচারিতের বর্বরতা অতিষ্ঠ, যখন তারা তাদের নোংরা শাসনের দাসত্বে আবদ্ধ, তখন তারা তাদের নোংরা শাসনের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে সময়ের পর্যায়ক্রমে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে। আর এই আন্দোলনগুলি ভারতের ইতিহাসে স্বাধীনতা আন্দোলন নামে বিবেচিত। অতঃপর স্বাধীনতা আন্দোলনের পিছনে, স্বাধীনতা সংগ্রামের পিছনে অনেক হিন্দু, মুসলিম ও বিভিন্ন জাতির লোকেদের অক্লান্ত পরিশ্রম, আত্মবলিদান ও অবদান রয়েছে। কিন্তু আমরা যদি ভারতের ইতিহাস খুলে দেখি তাহলে সেখানে অমুসলিমদের নাম বেশি দেখতে পাওয়া যায়। অথচ দেশের প্রকৃত ইতিহাস বলছে স্বাধীনতা সংগ্রামে হিন্দুদের সঙ্গে মুসলমানদের তাজা রক্তে ভারতবর্ষ 1947 সালে 15 আগস্ট মুক্তি পেয়েছে। যে রেখাটা রাষ্ট্র মুসলমানদের আত্মবলিদান, ফাঁসি অসংখ্য মুসলমানদের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন, তাহলে কোথায় গেল তাদের নাম? ইতিহাসে কেন তাদের নাম এলো না? এর উত্তর স্বচ্ছ দর্পণের মতো ঝকঝক পরিষ্কার যে তাদের নাম ইতিহাসের পাতা থেকে চক্রান্ত করে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। সুতরাং স্বাধীনতা আন্দোলনের জন্য নেতাজি নাসির খান, কুদরাতুল্লাহ খান ওয়াকার মৃত্যু হয় কারাগারে, কিন্তু ইতিহাসের পাতা থেকে তাদের নাম বিলুপ্ত। নেতাজি সুভাষচন্দ্র বসু নাম হচ্ছেন আবেদ হাসান শাহ নওয়াজ খান, আজিজ আহমেদ আব্দুল করিম বনি,
এই মহান ব্যক্তিদের নাম কোথায়? এদের নাম কিন্তু দুঃখের বিষয়, এদের নাম ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামান বিল শুহাদা'a লিল্লাহ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, আমার পাশে বসে থাকা শিক্ষক মন্ডলী ও বিচারক মন্ডলীগণ ও আমার সামনে বসে থাকা তালিবে ইলম ভাই সকল, আমি আপনার সম্মুখে যে বিষয়টা সম্মানিত হয়েছি সেটা হচ্ছে ভারত স্বাধীনের মুসলিম রমাদান। আমরা প্রত্যেক অবগত আছি বা আমরা জানি সমস্ত ক্ষমতা যেমন উত্থান আছে তেমন তার পতন আছে। একইভাবে ব্রিটিশরা এই ভারতবর্ষের মধ্যে অত্যন্ত চালায় প্রায় 200 বছর। পলাশী যুদ্ধ 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে নিয়ে শাসনভারে বিস্ফোরণ করে, তবে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর এই রাজ ক্ষমতা সমস্ত ক্ষমতা ব্রিটিশদের হাতে চলে আসে এবং এটি ব্রিটিশ রাজ নামে পরিচিত হয়, যা 1947 সাল পর্যন্ত চলে। কিন্তু ব্রিটিশরা পলাশী যুদ্ধের পূর্বে ভারতের মধ্যে আসে ব্যবসা বাণিজ্যের জন্য এবং তারা 1600 দশকে একটি কোম্পানি তৈরি করে, কোম্পানির মধ্যে ইস্ট কোম্পানি ইন্ডিয়া। অর্থাৎ এই কোম্পানি দ্বারা তারা কি করে, মুঘল সম্রাটকে তারা ব্যবসা বাণিজ্যের জন্য তারা অনুমতি চায় বা তার অনুমতি দেওয়া হয়। এই ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে একদিন তাদের কি করে, এই শাসন ভারে সাহায্য করে এবং তারা এই ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, অর্থাৎ তারা রাজত্ব করে। তারপরে বিপ্লবী যুদ্ধ হয়েছিল বাংলা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে, ইস্ট কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের সঙ্গে। অর্থাৎ এই যুদ্ধ হয়েছিল, কিন্তু মির্জাপুরের বিশ্বঘাতের কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ইংরেজরা এই ভারতবর্ষকে হাতের মধ্যে কবজা করে নেয়। সিপাহী বিদ্রোহ, যে বিদ্রোহ ভারতের মধ্যে প্রথম বিদ্রোহ, আমাদের ইতিহাসের প্রথম বিদ্রোহ, প্রথম আন্দোলন বিদ্রোহ, যে বিদ্রোহে যে আন্দোলনে শুধু হিন্দুরাই ছিল না, সেটা বড় বড় বিদ্রোহ আলেম, অনেক নেতা, মুসলিম নেতা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং ভূমিকা পালন করেছে। মুসলিমের মধ্যে ছিলেন বাহাদুর শাহ জাফর, তিনি মুঘল সাম্রাজ্যের শেষ সুলতান, তিনি একনিষ্ঠভাবে তিনি যুদ্ধ করে গিয়েছেন নিজের জান প্রাণ দিয়ে। তারপরে আহমদুল্লাহ শাহ, তিনি যুদ্ধ করে গিয়েছেন নিজের জান প্রাণ দিয়ে। এরপরেও বিদ্রোহী আলেমগণ এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেমন শাহ আলিউল্লাহ দেহলভি, টিপু সুলতান, তিনারা কি করেছেন, একনিষ্ঠভাবে নিজেদের জান প্রাণ দিয়ে তিনারা দেশ স্বাধীন করার চেষ্টা করেছেন। তিনারা রক্ত দিয়ে, তিনারা প্রাণ দিয়ে তারা অনেক চেষ্টা করেছেন, যারা এই জেরুজালেমের হাত থেকে রক্ষা পায়, তারা অনেক চেষ্টা করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 155 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামান বিল শুহাদা'a লিল্লাহ। নিশ্চয় হে মুমিনগণ, নিশ্চয় আল্লাহর সাক্ষ্য দান করো হও এবং ন্যায়কে প্রতিষ্ঠা করো হও। আমরা এই আয়াতটা বুঝতে পারি, আমরা এই সত্য সাক্ষ্য দান করি এবং আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করি, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নিশ্চয় আমরা সাহায্য লাভ করতে পারবো। রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল কালিমাতু আল-ইখলাস সুলতানিল জাহিলিন। রাসূলুল্লাহ বলেন যে তোমরা যদি ব্যবসার বিরুদ্ধে সত্য সাক্ষ্য দান করা হয়, তাহলে উত্তম জিহাদ। অর্থাৎ আমরা সত্য সাক্ষ্য দান করে যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে মারা হয়, মৃত্যুবরণ করে আমরা জিহাদের সমর্থন হয়ে যাবো। অর্থাৎ আমরা যত জিহাদের হোক না কেন, আমরা সত্যের দিকে সর্বদা সাক্ষ্য দেবো, আমরা সত্যকে কখনো লুকাবো না, আমরা মিথ্যার বিরুদ্ধে কখনো দাঁড়াবো না, আমরা সত্যের দিকে সর্বদা আমরা লড়াই করে যাবো। অর্থাৎ এই যুদ্ধে অনেক মুসলমান নেতা আলেমগণ যুদ্ধ করেছেন দেশকে বাঁচানোর জন্য এবং এই 1758 সালে এই জেরুজালেমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক মুসলমান নেতা এবং আলেমগণ কি বললেন, চুক্তি বললেন যে এর হাত থেকে বাঁচতে আন্দোলন করতে হবে। আন্দোলন করার ফলে অনেক আলেমগণকে কি করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, যেমন আলী মুসাফ খানকে, তারপরে শাহ আলিউল্লাহকে কি করে ফাঁসি দেওয়া হয়েছে, কারণ তারা এই আন্দোলন করেছিল জেরুজালেমের পাশের কারণে। এবং অনেক আলেমগণকে জেলের মধ্যে ভরে মেরে ফেলা হয়েছে। তার মধ্যে ছিলেন ফজলুল হক, আব্দুল বারী, তিতুমির। এনারা জান প্রাণ দিয়ে কি করেছেন, যুদ্ধ করেছেন, তাদেরকে জেলে ভরে মৃত্যুবরণ করা হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কারো ক্ষমতা চিরস্থায়ী থাকে না, একদিন ক্ষমতা পতন হবে, একটু সন্দেহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম আয়াতে বলেন যে হে মুমিনগণ, তোমরা ভাবিও না যে আল্লাহ যারা জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহ তাদের বিরুদ্ধে অমনোযোগী বা অমনোযোগী, আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ তাদেরকে সেই দিন পর্যন্ত ছাড় দিয়েছে যতদিন তাদের চোখ স্থির না হয়, নিজেদের চোখ স্থির হয়ে যাবে, আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন এবং এই অন্যায় অত্যাচারে তাদেরকে কি করবেন, তাদেরকে বুঝিয়ে দিবে যে অন্যায় অত্যাচার করার কাকে বলে। অর্থাৎ
যেমন আল্লাহ তাআলা আমাদের এই ভিন্ন যুদ্ধের মধ্যে করেছেন এবং ইংরেজদেরকে পতন করেছেন, পতন নিয়ে নিহত করেছেন। অর্থাৎ আমরা আজ ইতিহাস জানি না, আজকে আমরা ইতিহাস জানি না, মুসলমানরা ইতিহাস জানি না, আমরা ইসলাম জানি না যে প্রথম এই ইতিহাস ভারত স্বাধীনের জন্য কার্যকর ছিল, এই ভারত স্বাধীনের মুসলিম ছিল, মুসলিমদের ছিল আমরা জানি না। আমাদের সংবিধানে আমাদের 6টি অধিকার রয়েছে, যে তার মধ্যে একটা রয়েছে নিজের ধর্ম নিয়ে কথা বলা। আজকে আমাদের অনেক জায়গায় আমাদেরকে মারা হয়, মেরে ফেলা হয় নিজের ধর্ম কথা বলার কারণে, কিন্তু আমাদের ইতিহাসে লেখা রয়েছে যে নিজের ধর্ম নিজে পালন করবে, হিন্দুরা যেমন নিজের ধর্ম পালন করবে পরিচয় করবে, ঠিক তেমনই ভাবে মুসলমান নিজের ধর্ম পালন করবে পরিচয় করবে। কেউ ধর্মকে প্রতিষ্ঠা করতে পারবে না, ব্যাঘাত ঘটাতে পারবে না। কিন্তু ইতিহাস না জানার কারণে আজকে আমরা অনেক জায়গায় মার খাই, আমাদেরকে মেরে ফেলা হয়, আমাদের মধ্যে অত্যাচার করা হয়। কিন্তু আজকে এই ইতিহাস আমাদের মুসলমানরা কি করেছে, আমাদের মুসলমানরা এই দেশকে স্বাধীন করে করেছে, আমাদের মুসলমানরা এই দেশকে স্বাধীন করেছে। মন আল্লাহর মতো বড় আলেমগণ তারা কি রক্ত দিয়ে জান দিয়ে প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, ইংরেজদেরকে তাড়িয়েছে। কিন্তু আজকে আমাদের ইতিহাস না জানার কারণে আজকে আমরা অধিকার থেকে বঞ্চিত থাকছি, আমাদের স্বাধীনভাবে বাঁচতে পারছি না। আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে হলে যদি ইতিহাস জানতে হবে, অর্থাৎ ইতিহাস না জানলে আমাদের অত্যাচার জুলুম আমাদের বেড়ে যাবে। সবশেষে বলতে চাই আল্লাহ আমাদের জন্য এই 117 মধ্যে বলছেন ওয়ালা তারকানা ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, নচেৎ আগুন তোমাদেরকে স্পর্শ করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে যারা জুলুম করে, যারা অত্যাচার করে তাদের প্রতি আমাদেরকে ঝুঁকতে হবে না, তথা তাদের নিকটবর্তী আমাদেরকে যেতে হবে না। অতএব আল্লাহ তাআলা কথার পরে বলছেন যে আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ সাহায্য প্রাপ্ত হবে না। এবার কথা হচ্ছে যে ভারত স্বাধীনে মুসলিমদের অবদান তথা মুসলিমদের ভূমিকা কি ছিল। ব্রিটিশরা যখন এই ভারতে আসে তখন ভারতের মানুষকে তাদের প্রতি অত্যাচার করে, তাদের প্রতি জুলুম করে, তাদের জমি তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয়, আর যেটা ছিল জুলুম তথা অত্যাচার। কিন্তু ভারতের মুসলমানেরা দাঁড়িয়ে থাকেনি তথা দেখে থাকেনি, তাদের ইমানি জগতে তারা কি করেছে, তাদের বিরুদ্ধে তাদের জয়লাভ করেছে। প্রথমত দাঁড়িয়েছেন টিপু সুলতান, তিনি প্রমাণ করেছেন যে এই ভারতের মুসলমান কখনো গোলামি মেনে নিতে পারে না, এই ভারতের মুসলমান কখনোই গোলামি মেনে নিতে পারে না। তিনি প্রমাণ করেছেন এবং তিনি বলেছেন যে বিড়ালের মতো 100 বছর বেঁচে কোনো লাভ নেই, একদিন বাঁচা উত্তম হচ্ছে বাঘের মতো। এবং এরপরে 1857 সালের মহাবিদ্রে মুসলমানের আত্মত্যাগ ছিল সবচেয়ে বেশি। এরপরে বাহাদুর শাহ জাফর তিনিও আত্মত্যাগ করেছেন তথা তাদের বিরুদ্ধে জয়লাভ করেছেন। এরপরে হাজার হাজার মুসলমান, বিশেষ করে আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনে তাদেরকে আত্মহত্যা করতে হয়। তাদের ভুল শুধু এতটুকুই ছিল, তারা বলেছিল যে এই ভারত দেশ হচ্ছে আমাদের, আমরা এই ভারতবর্ষে স্বাধীনভাবে বাঁচতে চাই। এরপরে মৌলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ বলেন তিনি ভারতবর্ষের একজন অন্যতম নেতা এবং তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথমত শিক্ষামন্ত্রী। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে এই ইতিহাস শুধু আমাদের জানার জন্য নয়, বরং আমাদের এই ইতিহাস আমাদের শেখায় যে যারা জুলুম করে, যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, বরং তাদের প্রতি তোমরা কি করবে, তাদের প্রতি তোমরা যুদ্ধ করবে। অতএব আমাদের উচিত হবে ন্যায় ও ইনসাফের প্রতি আমাদেরকে কি করতে হবে, ঝুঁকে পড়তে হবে এবং জুলুমদেরকে কখনোই আশ্রয় দেওয়া যাবে না, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া রইল যে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। হে আমার প্রতিপালক, যারা এই ভারতবর্ষকে জয়লাভ করেছে এবং তাদের বিরুদ্ধে লড়েছে, তাদের রক্ত ইতিহাসে আমরা মুসলিম সংগ্রামীদের নাম খুঁজে পাই না, অথচ এটা অস্বীকার করার উপায় নয় যে স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি। যেসব বীর মুজাহিদের পরিশ্রম ও রক্তের বিনিময়ে আজ আমরা ভারতের মাটিতে নিরাপদ বসবাস করছি, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে ও শরীয়তের উপর আমল করতে পারছি, তাদের অবদানকে স্মরণ করা ও তাদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। তাই আজ আমি সংক্ষেপে তাদের কিছু অবদানের আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদের জানা দরকার ভারতবর্ষ কিভাবে পরাধীন হয়েছিল এই সম্পর্কে মনে রাখতে হবে।
প্রাচীন কাল থেকে ভারত ছিল একটি উন্নত দেশ। ভারতে তৈরি কাপড় ও অন্যান্য জিনিসপত্র খুবই বিখ্যাত ছিল। ভারতের পণ্যদ্রব্য বিভিন্ন দেশে বহুমূল্যে ব্যাপকভাবে বিক্রি হতো। ইংরেজদের কাছে বিষয়টি ছিল লোভনীয়, তাই তারা ব্যবসার উদ্দেশ্যে এই ভারতবর্ষে আসে এবং 1599 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার পরিকল্পনা করে এবং তা 1600 সালে প্রতিষ্ঠাও পেয়ে যায় সরকারিভাবে। বিভিন্ন এলাকার বাঙালিরা তাদের কাছে টাকা পয়সা ধার নিতেন এবং ধারের বিনিময়ে তাদের কাছে জমি জায়গা বন্ধক রাখতেন। এইভাবে ইংরেজদের আইতে অনেক জমি জায়গা চলে আসে এবং আস্তে আস্তে ইংরেজদের মনে ভারতীয় সম্পদ লুট করে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার বাসনা জাগে। তাই তারা 1757 খ্রিস্টাব্দে জুন মাসের নদিয়া জেলার প্রবাসী রামবাগানে বিশ্বাসঘাতকদের সাহায্যে নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধে পরাজয় করে। তারপর এক রাজ্যের সাথে আরেক রাজ্যে যুদ্ধ লাগায়, আস্তে আস্তে সব রাজ্যের ক্ষমতাকে নিজের হাতে করে নেয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কায়েম করে। ফলে 1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে এই ভারতবর্ষে শুধু হুকুম চলবে কোম্পানি বাহাদুরের। কিন্তু মনে রাখবেন, চিরদিন জুলুম অত্যাচার করে ক্ষমতা টিকে রাখা যায় না। জুলুমের অবস্থান আল্লাহ তাআলা অবশ্যই করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা দাফউল্লাহি নাস বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা। প্রিয় শ্রোতা মণ্ডলী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু, তোমরা কি করিও না, তোমাদের নিজেদেরকে নিচু করে দিও না, অর্থাৎ তোমাদের মাথাকে নত করে দিও না। কাদের সঙ্গে? ইলাল্লাযীনা যালামু, যারা জালেম সম্প্রদায়, জালেমদের কাছে। ওমা লাকুম মিন দুনিল্লাহ, আজ তোমরা এরকম করে তোমরা থাকো তাহলে কি হবে? ওমা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের কেউ থাকবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহ আউলিয়া, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু থাকবে না, তোমাদের কোনো আউলিয়া থাকবে না। সুম্মা লা তুনসারুন, আপনাদের কেউ সাহায্য করবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভারতবর্ষের মুসলিমরা যখন এই উক্ত আয়াতের নির্দেশ অনুসারে ইংরেজ তার জন্য ঝাঁপিয়ে পড়লো এবং তারা তাদের নিজেদের জীবন সম্পদ সমস্ত কিছু উৎসর্গ করেছে, কিন্তু তারপরে তারা সেই ইংরেজদের সামনে মাথা নত করেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেই 1857 সালে সিপাহী বিদ্রোহে মুসলিমদের ভূমিকা। এই ভারতকে স্বাধীন করতে গিয়ে স্বাধীনতা আন্দোলনের প্রথম সশস্ত্র সংগ্রাম ছিল এই 1857 সালে সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের নেতৃত্বে বহু মুসলিম আলেম এবং বহু সাধারণ মুসলিম মানুষ ছিল, যাদের মধ্যে বিশেষ করে মাওলানা ফজলুল হক আল খায়রাবাদী, যেমন আরো ছিলেন মাওলানা ইমদাদুল্লাহ এবং ছিলেন মাওলানা লিয়াকত আলী, বিশেষভাবে উল্লেখযোগ্য। আরো অনেক রয়েছে যারা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ভারতবর্ষে এমন এক সময় এসেছিল যে সেই যুগে একজন ইসলামিক স্কলার মাওলানা ফজলুল হক আল খায়রাবাদী, তিনি সেই ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া পর্যন্ত দিয়েছিলেন। এই কারণে তাকে তৎকালীন ইংরেজরা তাকে গ্রেফতার করে আহমেদাবাদ জেলখানায় রেখে সেখানে মানবীয় অমানবিক অত্যাচারের নির্যাতনে তাকে নির্যাতিত করে সেখানে তাকে হত্যা করা হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, এই ভারতবর্ষের জন্য ইংরেজ পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে এমন বিল পাস করা হতো যা বলার কথা নয়। সেই ব্রিটিশ পার্লামেন্টে এমন আইন পাস করা হতো, এই ভারতবর্ষের ছোট থেকে বড় নিয়ে সমস্ত জিনিসের উপর তারা কি করেছিল? ট্যাক্স লাগিয়ে রেখেছিল। আমরা যে খাবার লবণ খাই, এই লবণ পর্যন্ত তারা ট্যাক্স লাগিয়ে রেখেছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে ছোট ছোট জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের আগে থেকে আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে রেখেছেন যে আফজাল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইল, সর্বোত্তম জিহাদ হচ্ছে কালিমাতু আদলিন, ন্যায় কথার প্রতিবাদ করা ইনদা সুলতানিন জাইল, জালিম সম্প্রদায়ের কাছে, জালিম শাসকের কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই হাদিসের উপর ভিত্তি করে মাওলানা শাহ ওয়ালিউল্লাহ থেকে নিয়ে বহু আলেম দ্বীন নিজেদের জীবনকে শহীদ করে দিয়েছেন এই ভারতবর্ষ প্রতিযোগিতা আন্দোলনে নেমে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যাই হোক, আমাদের এই ভারতবর্ষ আন্দোলনে যে মতো 1919 সালে খেলাফত আন্দোলনের মাধ্যমে এই ভারতবর্ষে মুসলমানদের মধ্যে এক নতুন সুচেতনা জন্ম দেয়। এই খেলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ এবং মাওলানা আশরাফুল্লাহ খান থেকে নিয়ে আরো অনেকেই।
বিশেষ করে মৌলানা আবুল কালাম আজাদ যিনি ছিলেন ভারতীয় কংগ্রেস সভাপতি এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, প্রিয় শ্রোতা মণ্ডলী, তিনি বিশ্বাস করতেন যে এই ইসলাম ধর্ম শুধু নামাজ পড়লে ধর্ম নয়, এই ইসলাম ধর্ম শুধু হজ জায়গায় ধর্ম নয়, এই ইসলাম ধর্ম হচ্ছে মানব মুক্তি ও স্বাধীনতার ধর্ম। প্রিয় শ্রোতা মণ্ডলী, অতএব আমরা সমস্ত বিষয়টা বুঝতে পারলাম, স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ভারত স্বাধীনের কোনো এক সম্প্রদায়ের অবদান ছিল না, বরং এই মুসলিমরাও তারা তাদের ইমানি শক্তির মাধ্যমে তারা তাদের জীবন দিয়ে সমস্ত কিছু দিয়ে তারা কি করেছে, ভারতের প্রতিবাদ করেছে, ভারতের পক্ষ হয়ে এই ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অবশেষে আমি সকলকে একটাই কথা জানিয়ে দিতে চাই যে আমরা রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, তবুও মানে নিহার, রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, তবুও মানে নিহার। আল্লাহর রহমতে আমাদের মেহনতে তাদের করেছি পার, আর আমাদের অধিকার যেন কেউ না কাটতে পারে খর্ব, আমাদের অধিকার যেন কেউ করতে না পারে খর্ব, আমরাও স্বাধীন করতে পারি, বলতে পারি করে গর্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে, আমাদের ভারতবর্ষের সকল মানুষকে এই ভারতবর্ষের সমস্ত সত্য ইতিহাসকে তুমি জানার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।